হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকেও তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো চলো, আজকে দুপুরে রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করে নেব। তো আজকে রান্না করব হচ্ছে এই যে রুই মাছ। তো রুই মাছটা প্রথমে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। কিছুক্ষণ আমি কিন্তু রেখে দেব ম্যারিনেট করে, তাহলে নুন হলুদটা ভালোভাবে ঢুকবে। আর আজকে রুই মাছটা রান্না করব পটল আলু দিয়ে। তা পটল আলু আমি কেটে নিয়েছি আর করব হচ্ছে কারকোলের ভাজা। তো সেটাও কিন্তু আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কেমন আছো। আর এই যে দেখো, আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারকোল ভাজাটাতে। তো আজকে সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আজকে সকালবেলা কোনো তাড়াহুড়ো ছিল না, কারণ আজকে হাজব্যান্ডের টিফিন দেইনি, কারণ ওর অফিসে একটু খাওয়া দাওয়া আছে, তাই আর টিফিন দিতে হয়নি। তো তার জন্যে বেলা করে ঘুম থেকে উঠেছি, আর রান্নারও কিন্তু তেমন কোনো তাড়া নেই। তো আস্তে ধীরেই শুরু করেছি। সকালবেলা ভাত করে নিয়েছিলাম। তো শাশুড়ি মাও অল্প ডাল দিয়ে ভাত খেয়েছে, শরীরটা বেশি ভালো না। আর ওই তো ডিম সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে কিন্তু আর ডাল করেছিলাম, ওগুলো দিয়ে আমি আমার ছেলেও খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড আর শ্বশুরের জন্য অল্প রুটি করে দিয়েছি, 2-3টে রুটি ওরা খেয়ে নিয়েছে। জায়ের বাড়ি থেকে একটু সকালবেলা চানা পাঠিয়েছিল করে, তো সেটা দিয়ে ওরা টিফিন করে নিয়েছে। তো এবার দুপুরের রান্নার পালা। তো দেখো, একদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে তো ম্যারিনেট করে রেখেছি মাছটা। তো চলো, আগে কিন্তু ঘরটা গুছিয়ে নিই, তারপর রান্নাটা শুরু করব। তো সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে। তো যেহেতু দেরি করে উঠেছি, তাড়াতাড়ি করে সকালের টিফিনটা করে দিয়েছি ওদের। আর তার জন্য আর কি ঘরে বিছানাটা গোছানোই হয়নি। তো সব ঘরগুলো ঝাড়টা দিয়ে এসে আমি কিন্তু এবার আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড সকালবেলা কিন্তু ওই যে চাদরগুলো একটু ভাঁজ করে রেখে দিয়ে চলে যায়। তো তারপর আস্তে ধীরে আমি বেডটা গুছিয়ে নিই। তো বিছানার চাদরটা যেহেতু একদিন আগেই পাতা হয়েছে, তাই আর চেঞ্জ করব না, একটু ঝাড় দিয়ে বাস গুছিয়ে নেব। আর আমি কিন্তু মশারিটা তুলি না, সবসময় এইভাবে রেখে দেই, কারণ এই তো দুপুরবেলা কয়েক ঘন্টা পরে ছেলেকে আবার ঘুম পাড়াই জন্যে কিন্তু আমি না মশারিটা একবারে তুলে দিই না, যার জন্য কতবার ওই মশারি টানানো করা খুবই ঝামেলার ব্যাপার হয়। তাই এইভাবে রেখে দিই, কিছুদিন পর পর মশারিটা ধুয়ে দিই, যার জন্য আর নোংরাও হয় না। তো আজকে বাইরে কিন্তু একটু রোদ উঠেছে অনেক দিন পর, তাও আবার এই রোদটা চলে যায়, কারণ আকাশে মেঘ করে আবার অন্ধকার হয়ে আসে, কিন্তু বৃষ্টি আর হয় না। সেই ছিটে ফোঁটা একটু হলো আর হচ্ছে না। তো 2-3 দিন কিন্তু গরমটা কমই ছিল, কিন্তু এবার আবার আজকে বেশ গরম পড়ছে। তো দেখো, বিছানা ঝাড় দেওয়া শেষ, এবার বালিশগুলো গুছিয়ে নেব। আর আমার ছেলে কি করলো, এদিকে ওর কোল বালিশের ওষারগুলো কভারগুলো খুলে দিয়েছিল, তো ওইগুলো কাচতে দিয়েছি। তারপর এই যে দেখো, কাঁথা আর আমার হাজব্যান্ডের কাঁথা যেটা সে গায়ে দেওয়ার, তো সেটা আমি রেখে দিলাম একদম হোয়াইট ড্রপে। তো আর বিছানায় ঝামেলার জন্য রাখবো না, এগুলো দরকার পড়বে আবার রাত্রিবেলায়। তো আমার এই দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রাত্রিবেলা ছেলে একটা ওষুধের প্যাকেট যাই বলে, ওটাকে কাগজটাকে একদম এত ছিঁড়েছে কুটি কুটি করে, এদিকে ফেলে ঘরটাই একবারে নোংরা করে রেখেছিল। তো ঘরটা চারপাশ ভালো করে কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর বাকি ঘরগুলো কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তো তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হও, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকেও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই প্রয়োজন আমার, কারণ তোমাদেরকে ছাড়া তো আর সামনে এগিয়ে যেতে পারবো না। তো তোমরা সবাই প্লিজ একটু পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে।
তো এর আগে আমার ব্লগে অনেকেই কমেন্ট করেছো, তো আমি কারো নাম নিইনি এখন পর্যন্ত। তবে হ্যাঁ, আমি সবারই নাম নেব। তো সবাইকে ধন্যবাদ জানাবো। আমি আর নাম নিয়ে কাউকে ধন্যবাদ এখন জানাইনি, তো সবারই নাম নেব। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর কেমন হচ্ছে। তো এই যে দেখো, ডাইনিং টেবিলটা কিন্তু গুছিয়ে নিয়েছি। ডাইনিং টেবিলটা একটু এলোমেলো হয়েছিল। তো সকালবেলা কিন্তু ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া হয় না আমাদের, ওই দুপুরবেলায় হয়, আবার রাত্রিবেলা। তো ডাইনিং টেবিলের ফুলগুলো একটু মুছে নিচ্ছিলাম। ভারী ধুলো হয়, কোত্থেকে যে এত ধুলো আসে বলাই যায় না। প্রতিদিন একদিন অন্তর অন্তর করে মুছলে ভালো, কিন্তু সবসময় আমার হয়ে ওঠে না। বাচ্চার জন্যে, সংসারে রান্না বান্না সমস্ত কাজের জন্য আমার আর হয়ে ওঠে না। তো তারপরেও চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো দেখতেই পাচ্ছ আমার ডাইনিং টেবিলটা কিন্তু গোছানো হয়ে গেছে আর ঘরের মোটামুটি কাজগুলো শেষ। তো এবার রান্নাঘরে চলে এলাম রান্নাটা করতে। তো এবারে কিন্তু প্রথমে আমি কারকোল ভাজাগুলো বসিয়ে দিচ্ছি। কারকোল ভাজাগুলো একবারে সবগুলো দিয়ে কিন্তু আমি এই যে তেলের মধ্যে নেড়ে চেড়ে সবগুলো একসাথে সুন্দর করে বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। একদম ওভেনের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেব, নয়তো পুড়ে যাবে আর সেদ্ধ হবে না। তো এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়াতে কিন্তু একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু আঁচটা বাড়িয়ে কিন্তু আমি ভেজে নামিয়ে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, ভাতটা হয়ে গেছে, ভাতটার মারটা ছেঁকে নিচ্ছি। তো প্রতিদিনকার আমার এই রুটিন, সকালের রান্না, তারপর দুপুরে রান্না। তো সকালবেলা যদি হাজব্যান্ডের অফিসে টিফিন নেওয়ার থাকে তো সকালবেলায় প্রায় অর্ধেক রান্নাটা হয়ে যায়, কিন্তু আজ তো আর হয়নি। তো আজ এই যে দেখো, এখন বাজে বেলা 11:30। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে চাপও নেই, ছেলেরও স্কুল বন্ধ। তো সামনে উইক থেকে ছেলের রিশানের স্কুল খুলে যাচ্ছে, স্কুলের এক্সাম হাফ ইয়ারলি। তো তখন একটু ব্যস্ত থাকবো। তো এই আর কি। এই যে দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে কারকোলগুলো। তো এবার ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর ওই তেলটাতে তো আর মাছ ভাজা করা যাবে না, তো তার জন্যে ওই তেলটার মধ্যে আলু আর পটলগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে হালকা ভেজে নামিয়ে নেব। তাহলে আমার তেলটাও ফেলানো যাবে না, আর আমার পটল ভাজাগুলো হয়ে গেল। তো বন্ধুরা, আমি কিন্তু সন্ধ্যা টাইমে ভয়েস ওভার দিচ্ছি। তো চারদিকে শাক শাক বাজছে, আমাদের বাড়িতেও পুজো হচ্ছে। তো কাঁসর ঘন্টার আওয়াজটা পেতেই পারো, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো, মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা ভালো করে ধুয়ে তেলটা ভালো করে গরম করে তারপর কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এই কড়াইটা জানো তো আমার বাপের বাড়ি থেকে আমার মা দিয়েছিল, কিন্তু এই কড়াইটা এখন রান্না করতে করতে নিচটা একদম পাতলা হয়ে গেছে, যার জন্য একটু রেখেই যাওয়া যায় না, একদম কড়াই পুড়ে যায় বা লেগে ধরে। কড়াইটাতে রান্না করতে এমনিতে সুবিধে, কিন্তু ওই যে পাতলা হয়ে যাওয়ার কারণে বেশিক্ষণ রেখে একটু এদিক ওদিক হওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়। তো এখানে আদা জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিন্তু আমি এই যে জিরে ফোড়ন দিয়ে ভালো করে আলু আর পটলটা কষিয়ে নিয়েছি। এবার একটু বেশি করে ঝোলটা দেব, কারণ আলু পটলগুলো কিন্তু সেদ্ধ হতে হবে। তো ফুটে উঠলে আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে মাখা মাখা ঝোল করে নামিয়ে নেব। তো এই যে দেখো, আমার কিন্তু মাছটা দিয়ে দেওয়া হয়েছে আর ঝোলটাও হয়ে গেছে মাখা মাখা। তো এবার নামিয়ে নেব আমি। মাছের ঝোলটা হয়ে গেল, রান্না কমপ্লিট। আর ছেলের জন্য মাছ ভাজা করে রেখেছি, আজকে আর ওর জন্য তরকারি রান্না করিনি। তো এবার চান টান করে ছেলেকে চান টান করিয়ে দিয়ে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এই যে দেখো, শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকেও খেতে বসিয়ে নিয়েছি, কারণ আরও কিছু কাছাকাছি ছিল, সেগুলো করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো ছেলে টিভি দেখে দেখে খাচ্ছে এদিকে, আর মামনির শরীরটা বেশি ভালো না। তো মামনি আর বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে তারপর আমি খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি বেশি বড় করব না,
তো তোমরা দেখো এই পর্যায়ে কিন্তু আমি খেতে বসেছি। কাঁচা লঙ্কা আর এই যে কারকল ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আছে ডাল, আর আছে এই যে মাছের ঝোল, আর হচ্ছে চানা আছে। ওই যে সকালবেলা চানা পাঠিয়েছিল, তো ওটা রয়েই গেছে বেশিরভাগটা, তো ওটাও একটু খাবো ভাবছি। তো চলো আজকের ব্লগটা আর বড় করব না, এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন, নয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, টাটা।